عن أم سلمة رضي الله تعالى عنها أنها دخلت على رسول الله صلى الله عليه وسلم হযরত উম্মুল ফজল বিনতুল হারিস তিনি আমার নবীর ঘরে প্রবেশ করলেন। দাখালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির ঘরে প্রবেশ করলেন। নবীজির ঘরে প্রবেশ করার পরে তিনি বললেন ফাকালা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী রাআইতু হুলুমান মুনকারাল লাইলা, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই গত রাতে আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ, কি দেখেছেন? স্বপ্ন দেখেছেন। এবার ক্বালা ওমা হুয়া, আল্লাহ রাসূল বললেন কিরকম স্বপ্ন তুমি দেখেছো? তো হযরত উম্মুল ফজল বলেন ক্বালাত ইন্নাহু শাদীদ, ইয়া রাসূলুল্লাহ বড় ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? ভয়ঙ্কর স্বপ্ন। ক্বালা ওমা হুয়া, হুজুর বললেন কিরকম ভয়ঙ্কর? ক্বালা, তিনি বললেন, নবীজির চাচিমা বললেন রাআইতু কান্না কিতআতাম মিন জাসাদিকা কিতআত ওয়া ওয়াদিআত ফি হাজরিক, ইয়া রাসূলুল্লাহ আমি গত রাতে স্বপ্ন দেখলাম আপনার শরীর মোবারক থেকে একটা গোশতের টুকরা কেটে আমার কোলে দেওয়া হয়েছে। আসতে বললেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি সাথে সাথে বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু খায়রান, তুমি বড় উত্তম স্বপ্ন দেখছো। হযরত উম্মুল ফজল বলে ইয়া রাসূলুল্লাহ এটা উত্তম স্বপ্ন দেখলাম আমি, আপনার শরীর থেকে গোশত কেটে আমার কোলে দেওয়া হয়েছে, এটা তো বড় ভয়ঙ্কর লাগছে আমার কাছে, আর আপনি বলছেন এটা উত্তম। তখন নবীজি সাথে সাথে বললেন তালিদু ফাতিমা ইনশাআল্লাহ গোলামা ইয়াকুনু ফি হাজরিক, কিছুদিনের ভিতরে আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। আচ্ছা, আলট্রাসোনোগ্রাম করে বোঝা যায় যদি 3 মাস হওয়ার পরে এর একটা আন্দাজ করতে পারে পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে। আর যখন আমার নবী উম্মুল ফজলকে বললেন হুসাইন তখন পেটেই আসেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন যে ফাতেমা একটা পুত্র সন্তান ভূমিষ্ঠ করবে, প্রসব করবে, আর সে সন্তানকে তোমার কোলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফজল বলেন ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইন ফাকানা ফি হাজরি, হুজুর যেভাবে বললেন সত্যি সত্যি ফাতেমা কিছুদিনের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, আর সে সন্তানটাকে আমার কোলে দেওয়া হয়েছে, অর্থাৎ হুসাইনকে আমার কোলে দেওয়া হয়েছে। কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালতু ইয়াওমান আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করলাম হুসাইনকে কোলে করে নিয়ে আমার নবীর দরবারে চলে গেলাম, আমার নবীর ঘরে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি ফাওয়াদাতু ফি হাজরি, আমি আমার রাসূলের কোলে হুসাইনকে দিয়ে দিলাম। সুম্মা অতঃপর কানাত মিন্নি ইলতিফাতান ফাইদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকুনা দুমুআ, হযরত উম্মুল ফজল বললেন আমি যখন হুসাইনকে রাসূলের কোলে দিলাম, দেওয়ার সাথে সাথে আমি দেখলাম ফাইদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হুজুরের দুই চোখ বেয়ে অজর ধারায় ঝড়ার মতো পানি গড়াচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফজল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি হুসাইনকে আমার কোলে নেওয়ার পর আমি আন্দাজ করতে পেরেছি ইয়া রাসূলুল্লাহ হুসাইনের মতো এত সুন্দর এত ভালো সন্তান কোনোদিন আমি কোলে নেই নাই, এর পূর্বে আমি কোনোদিন এমন সন্তান কোলে নেই নাই। ইয়া রাসূলুল্লাহ হুসাইনকে কোলে নেওয়ার পর আমার হৃদয়টা শীতল হয়ে গেল, শান্ত হয়ে গেল। এত ভালো একটা সন্তান আপনার কোলে দিলাম, আপনার চোখ দিয়ে পানি আসলো, এটা কারণ বুঝতে পারলাম না। আমার রাসূল বলে আমি যা জানি তোমরা তা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফজল বলেন ফাকালাত, তখন তিনি বললেন ইয়া নবী আল্লাহ বিআবি আনতা উম্মি মালাক, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা এবং মাতা আপনার কদমে কুরবান, আপনার কদমে আমার পিতামাতা কুরবান। হুজুর আপনি কেন কান্না করলেন এটা আমি জানতে চাই। ক্বালা, তিনি বললেন আমার রাসূল বললেন আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআখবিরনি, রাসূল বললেন জিবরাইল এইমাত্র আমার কাছে খবর নিয়ে আসলেন। আখবিরনি মানে খবর নিয়ে আসলেন। কিসের খবর? ইন্না উম্মতি, নিশ্চয় আপনার উম্মতরা সাতাকতুলু, কতল করবে ইবনে হাজা, যে আপনার কোলে আছে। আসতে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূল বলেন রে উম্মুল ফজল তোমার কাছে
কাছে বড় আনন্দের বিষয়, তোমার কাছে বড় আনন্দ লাগতেছে, তোমার কাছে খুশি লাগতেছে, তুমি হুসাইনকে আমার কোলে এনে দিলা, তুমি হুসাইনকে আমার কোলে এনে দিলা। এই হুসাইনকে দেখে আমি আনন্দিত, কিন্তু আমি যা জানি তোমরা তো তা জানো না। জিবরাইল আমার কাছে সংবাদ নিয়ে আসলো, জিবরাইল আমার কাছে খবর নিয়ে আসলো, আমার এই হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করবে। এবার হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওই কারবালার মাটিটা আমার রাসূলের হাতে এনে হযরতে জিবরাইল দিলেন। ওই কারবালার মাটি দেখে আমার নবীর চোখের পানি চলে আসলো। এবার আপনারা বলেন, এই হাদিসে পাক থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ময়দানকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে, হুসাইনকে কেন্দ্র করে নবীজি কান্না করেছেন। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় হুসাইনের সঙ্গে কান্না করা এটা হারাম নয়, বরং সুন্নত। এটা কি আমার কথা? কি বলেন? আমি বললে তো মানবেন না, হাদিস বললে তো মানবেন নাকি? তো এই কিতাবটা তো আপনাদের মাদ্রাসায় পড়ান, এই কিতাব তো আপনাদের মাদ্রাসায় আছে। তাহলে এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনের সঙ্গে কান্না করেছেন, ইমামে হুসাইনের সঙ্গে কান্না করেছেন, কারবালার ময়দানের মাটি থেকে কান্না করেছেন, কারবালার দৃশ্যকে মুখের ভিতরে ধারণ করে কান্না করেছেন। তাহলে এটাকে হারাম ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই, বরং হুসাইনের সঙ্গে 10 মুহররমে কান্না করা নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? এবার তোমরা ফতোয়াবাজি করতে থাকো, তোমাদের ফতোয়াকে আমরা 3 পয়সার মূল্য দেই না। কথা বলেন ঠিক কিনা? তো যারা ইমামে হুসাইনের মহব্বতে কান্না করলে বিদআত আর হারামের ফতোয়া দেবে, আমরা বলবো তোমরা হাদিস অস্বীকারী, আর হাদিস অস্বীকারী মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হালাল একটা জিনিসকে যদি তুমি হারাম ফতোয়া দাও তাহলে তুমি কাফের। কথা বলেন না ঠিক না বেঠিক? তাহলে কাফেরের কথা আমরা মুসলমান কেন মানবো? আমরা কোনো কাফেরের ফতোয়া কথাই তো মানতে পারি না, আবার ফতোয়া মানবো? কথা বলেন না? তোমাদের কথাই তো আমরা মানতে পারি না, আবার তোমাদের ফতোয়া কি করে মানবো? তাহলে এই হাদিস থেকে কি প্রমাণ পাইলাম? নবীজি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কি করেছেন? কান্না করেছেন। তো এরকম এভিডেন্স আমার কাছে প্রায় শতাধিক আছে, প্রায় শতাধিক আছে। এরপর আমি 2-1টা কিতাব থেকে আরো 2-1টা কিতাবের নাম্বার শুধু বলে দিই, আপনারা শুনেন। হযরত উম্মুল ফজল, এই হাদিস তো আপনারা মেশকাতে পাইলেন। নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, এবং নবীজির অন্য স্ত্রী আমাদের আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে। এই হাদিসগুলো আপনারা কোথায় পাবেন? মুজামুল কবিরের 2য় খণ্ডের 107 নম্বর পৃষ্ঠায় পাবেন। হাদিস নাম্বারটাও বলে দিচ্ছি, 2814 নম্বর হাদিস। তারপরে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই সিরুল শাহাদাতাইন কিতাবের 28 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে নবীজি কান্না করেছেন সেই হাদিসটা উনি এখানে নকল করেছেন। তারপরে আপনারা আরও দেখতে পারেন কানজুল উম্মালের মধ্যে আছে, 12 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। তারপরে যিনি হারামাইন শরীফের মুফতি ছিলেন, কোন জায়গার? কাবা শরীফের, হারামাইন শরীফের কি ছিলেন? মুফতি ছিলেন। তো ওই মুফতি সাহেবের ফতোয়া ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই আপনার সাওয়াইকা মুহরিকার মধ্যে দেখুন 192 পৃষ্ঠা। আপনি ওখানে কিতাবগুলো খুলে দেখুন, সেই কিতাবের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কান্না করেছেন, 10 মুহররমের কথা স্মরণ করে কান্না করেছেন। এতগুলো হাদিস থাকার পরেও যারা এগুলোকে হিডেন করতে চায়, এগুলোকে গোপন রাখতে চায়, আমরা বলবো এরা মুসলমানদের কোনোদিনও বন্ধু হতে পারে না, এরা মুসলমানদের আপনজন হতে পারে না, এরা নিশ্চিত নির্দ্বিধায় ইয়াজিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? ওই 90 জিদ্দেরকে আমরা জানাই দিতে চাই, ইয়াজিদ যেমন ভাবে হুসাইনের উপর আক্রমণ করে, তারা উলাদের উপর আক্রমণ করে নবীজির কলিজায় আঘাত দিয়েছ, আজকে নবীজির হাদিসগুলো লুকিয়ে তোমরা নবীজির কলিজায় আঘাত দিচ্ছ। কথা বলেন ঠিক কিনা? ওই ইয়াজিদ আর 90 জিদের মধ্যে কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা সরাসরি হুসাইনের উপর আক্রমণ করেছে, আর তোমরা এখন কিতাবের মাধ্যমে হাদিস গোপন করে আক্রমণ করছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুসাইনের সঙ্গে কান্না করা নবীর সুন্নত পাইলাম। কার সুন্নত? তো নবীজি দাঁড়িয়ে রাখছে, তুমি দাঁড়িয়ে রাখো, সুন্নত মানতে পারো। নবীজির টুপি পরছে, তুমি টুপি পরো, সুন্নত মানো। নবীজির সুন্নতগুলো তুমি তোমার মধ্যে ফিট করো। নবীজি হুসাইনের সঙ্গে কান্না করছে, এইটার বেলা তোমার বেদাতের ফতোয়া কেন আসে? কথা বলেন না? খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত মানো, হ্যাঁ, দাওয়াত খাওয়া সুন্নত মানো। সুন্নত খাবারের বেলা আছে, তোমার পকেট ভারী করার বেলা আছে।
কিন্তু হুসাইনের বেলা সুন্নত তুমি মানতে চাও না, বুঝতে হবে তোমার ভিতরে ভেজাল আছে। কথা বলেন না? তো তুমি যদি সুন্নত মেনে থাকো, নবীজির সব সুন্নত মানো, মানতে হবে না? তাহলে নবীজি হুসাইনের শোকে কান্না করেছেন, যেটা আমি আপনাদেরকে হাদিস থেকে দেখাইলাম। কিভাবে কান্না করলেন? হুসাইনকে কোলে নিয়ে কারবালার মাটি দেখে। সুবহানাল্লাহ বলেন না? হযরতে জিবরাইল আমার নবীর কোলে, আমার নবীর হাতে কি করলেন? কারবালার মাটি দিলেন। ওই মাটি দেখে নবী কান্না করলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আহলে বায়তের স্মরণে, আহলে বায়তের মহব্বতে চোখের পানি ঝরানো, এটা কি সুন্নত? দেখি সুন্নত। তাহলে বেদাত ফতোয়া দিলে কি আমরা মানবো? মানবো না। এবার আসুন, আল্লাহ রসুল বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই হাদিস যে আমরা একটু আগে শুনলাম, ইসকাতের হাদিসটা দেখলাম, এখন যে হাদিসটা আমি আপনাদেরকে বলছি সে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে। মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট হাদিসটা আসছে। আমি আজকে এতগুলো কিতাব আপনাদেরকে দেখাইতে পারবো না, আর কিতাব দেখছেন তো কত ভারী, তো হাতে রেখা বলা যায় না, দেখানো যায় না। তো মুসলিম শরীফের মধ্যে আসছে হুসাইনুম মিন ওয়া আনা মিন হুসাইন। এবার উম্মুল ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর থেকে গোশত কেটে আমার কোলে দেওয়া হয়েছে। হ্যাঁ, নবীজির শরীর থেকে গোশত কেটে উম্মুল ফজলের কোলে দেওয়া হয়েছে। আবার অপর হাদিসে পাইলাম হুজুর বললেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি হুসাইনকে যদি তোমরা কষ্ট দাও, আমি রসুলকে কষ্ট দিলা। হুসাইনকে ভালোবাসলে, আমি রসুলকে ভালোবাসলাম। আর রসুলকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। রসুলকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আর রসুলকে যারা কষ্ট দিবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। হুজুর হুসাইনকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন এক জুমায় আপনাদেরকে এত আলোচনা শোনানো যাবে না, ধীরে ধীরে আস্তে আস্তে শোনাবো, ধীরে ধীরে সামনে যাবো ইনশাল্লাহ। আমার রসুল বললেন হুসাইন, হুসাইন নবীর কাছে এতটাই প্রিয়। পৃথিবী আপনি দেখুন, যত সাহাবায়ে কেরাম আছে, সমস্ত সাহাবীদের ভিতরে যাদেরকে বেশি মানুষ চিনে, একজন হচ্ছে আবু বকর সিদ্দিক, আর একজন হচ্ছে হযরত ওমর। সব তো হযরত আবু বকর এবং ওমর দুজন থেকে হাদিসটা আসছে। ওনারা দেখেন একদিন আমার রসুল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মনোরঞ্জনের জন্য রসুল ঘোড়া হয়ে ইমামে হোসেনকে পিটে নিলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আসছে রওয়ায়াত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ছেড়ে বলতে লাগলো, আহারে এই বাহনটা কতই না দামি, এই বাহনটা কতই না দামি। আমার রাসূল সাথে সাথে বললেন, রে আবু বকর, বাহন তুমি দেখলা দামি, কিন্তু বাহনের পিঠে আছে যিনি, তার কত দাম সেটা দেখলা না? জোরে বলেন সুবহানাল্লাহ। মানে অর্থাৎ ঘোড়া হইছে কে? কথা বলেন না, ঘোড়া হইছে কে? আপনারা কি বুঝেন না নাকি আমার হাদিস? আমি যে বলছি হাদিস বুঝছেন না আপনারা? রসুল ঘোড়া হইলেন। রসুল কি হইলেন? ঘোড়া হইলেন। এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এত দামি বাহন আমার জিন্দেগিতে দেখি নাই। রসুল কি বললেন উত্তরে? শুধু বাহনই দেখলা, বাহনের পিঠে যিনি আরোহী, তার মর্যাদা কি বুঝলা না? এখন রসুল কি বুঝাইলেন? আচ্ছা বলেন তো দেখি, গোড়ার দাম বেশি না গোড়ার পিঠে যিনি বসে তার দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। তো এই জন্যই তো হুসাইন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে দামি। হুসাইন কি বলেছিল? আমি আপনার থেকে দামি। তো রসুল বললেন, তাও কোন সময়? নবীজি সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবীদেরকে বোঝাচ্ছেন। অসংখ্য সাহাবী, মসজিদ ভর্তি সাহাবী, সাহাবীদের সামনে আমার নবীর কোলে এসে হযরত হুসাইন বসে গেলেন। হুসাইন বসে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দামি না আমি দামি? নবী বলেন, কে দামি তুমি বলো? বলে আমি দামি। সুবহানাল্লাহ বলেন। তো আবু বকর সিদ্দিকের হাদিস থেকে রাসূল বলছেন যে শুধু ঘোড়ার এই বাহনটাই দেখলা, বাহনের পিঠে যিনি আছে তার মর্যাদা কত জানলা না? এই দিক দিয়ে হুসাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে দামি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে হুসাইন, তুমি কি করে আমার থেকে দামি? আমি তো সারা জাহানের নবী। হযরতে হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার সাথে আমার ডিভাইড চলবে। সুবহানাল্লাহ। বলে ডিভাইড করে নে, সেটা প্রমাণ করবো। রাসূল বলেন, কিভাবে ডিভাইড করবা? হযরত হুসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি অনুমতি দিলে ডিভাইড শুরু করে দেয়। হুজুর বললেন, ঠিক আছে করো। হযরত হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আপনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে হুসাইন, আমার আব্বার নাম
সবাই তো জানে। বলে সবাই জানে, সেটা আমিও জানি। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, উত্তর দেন। এবার আমার নবী ডেকে বলে, হুসেইন, আমার আব্বার নাম হইল আব্দুল্লাহ। এবার ইমামে হুসেন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ কি কোনো, আপনার বাবা আব্দুল্লাহ কি কোনো নবীর সাহাবী ছিল নি? বলে না। বলে আপনার আব্বার যদি কোনো সাহাবী না থাকে, আপনার আব্বাকে আল্লাহ কোনোদিন কোনো লকব দিছেনি? বলে না, দেয় নাই। এবার ইমামে হুসেন ডাক দিয়া কই, না না, তাহলে শোনেন, আমার আব্বা হইল হযরত আলী। ইনি হলেন নবীর একজন সাহাবী। শুধু সাহাবী না, ইনি হলেন আখিরি নবীর একজন জামাতা। আমার আব্বার সামনে আমার আল্লাহ বলেছেন আসাদুল্লাহিল গালিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত হুসেইন ডাক দিয়া কই, এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার মর্যাদা বেশি না আপনার আব্বার মর্যাদা বেশি? এবার আমার নবী ডাক দিয়া কই, রে হুসেইন, তোমার আব্বার মর্যাদা বেশি। হুজুর, তাহলে বলেন আপনি, মর্যাদার দিক দিয়া আমার আব্বা যদি বেশি হয়ে থাকে, তাহলে আমি মর্যাদাওয়ালা বেড়ার ছেলে, তাহলে আমারও তো মর্যাদা। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসেইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার আম্মার নাম বলেন। আমার নবী ডেকে বলেন, আমার আম্মার নাম হলো আমেনা। হযরত হুসেইন দেখাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার আম্মা কি কোনো জান্নাতের সর্দার নেই? কয় না, সর্দার না। এবার হুসেইন ডাক দেয়া কয়, না না, আসলে শুনেন, আমার আম্মা হইল ফাতেমা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রমণীদের সর্দার যিনি হবে তিনি ফাতেমা। ইনি হলেন আমার মা, জান্নাতের সর্দার ইনি হলেন আমার মা। আমার মা হইল একজন নবীর কন্যা, আপনার মা কোনো নবীর কন্যা না। এবার আপনি বলেন, আপনার আমার দাম বেশি না আমার মার দাম বেশি? নবী বললেন, রে রে হুসাইন, তোমার মার দাম বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দার, তাহলে আপনার মা তো কোনো জান্নাতের সর্দারিনী না, তাহলে আমি মর্যাদার দিক থেকে অনেক বড়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে হুসেইন কই, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন, আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ। বলে আমার নানার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বলে আপনার নানা কি কোনো নবী ছিল? বলে না, কোনো নবী ছিল না। বলে তাহলে আপনি শোনেন, আমার নানা কে জানেন? আমার নানা হচ্ছে রহমাতাল লিল আলামিন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নানার জন্য আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে। আমার নানা যদি না হইতো কিছুই হইতো না। আমার নানার উসিলায় আমার আল্লাহ সমগ্র জাহান তৈরি করেছে। আমার নানার জন্য আমার আল্লাহ সব কিছু বানাইছে। আমার নানা সমস্ত নবীদের নবী, আমার নানা সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন। আমার নানা হইল সমস্ত নবীদের নবী, ইনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এবার বলেন আপনি, আমার নানার দাম বেশি না আপনার নানার দাম বেশি? রাসূল বললেন, হুসাইন রে, তোর নানার দামই বেশি। এবার হুসাইন বলেন, তাহলে বলেন তো দেখি কার দাম বেশি? কই, তোরই দাম বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল তো বলতে পারতেন যে না, হুসাইন আমার দাম বেশি। হুসাইনকে রাসূল কি করলেন? জিতাইলেন। সুবহানাল্লাহ। হুসাইনকে জিতাইলেন। নবীজি সেজদার ভিতরে, একটা খেয়াল করবেন, এটাই শেষ কথা, আপনারা খেয়াল করে শুনেন। নবীজি সেজদায়, কোথায়? সেজদায়। সেজদা আমরা কার স্মরণে করি? জোরে বলেন, কার স্মরণে? আল্লাহর স্মরণে সেজদা করি। রাসূল সেজদায়। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীজির পিঠের মধ্যে বসে গেলেন। খেয়াল করে শুনবেন, এটা কিন্তু হালকাভাবে কথা, হালকাভাবে নেওয়ার কিছু না, ওজনদার, খুব মজবুত কথা, এটা হাদিস। হ্যাঁ, রসুলের পিঠে এসে ইমামে হুসেন বসে গেলেন। বসে যাওয়ার পর আমার রসুল সেজদার ভিতরে তাসবিহ পড়ছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তো আমরা সেজদাতে গেলে 3 বার পড়ি, 5 বার পড়ি, 7 বার পড়ি, কিন্তু নবীজি যখন সেজদায়, হোসাইন যখন পিঠে, আমার নবী 3 বার 4 বার 5 বার না। এটা ফিজিক্যালি সিচুয়েশন কি ছিল? আমার নবী তখন সেজদার ভিতরে গণা বন্ধ করে দিছে। কি করে দিছে? গণা বন্ধ করে দিছে। নবীজি পড়তে আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। পিঠের মধ্যে হুসাইন, নবীজির জবানে তাসবিহ আল্লাহর, আর ধ্যান হচ্ছে, খেয়াল হচ্ছে অন্তরে হুসাইন। আসতে বললে হবে না, জোরে বলেন। আমার নবী পড়তেছে পড়তেছে পড়তেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি নামাজ এত লম্বা হলো কেন? রাসূল বলেন, আমার পেটে হুসাইন ছিল। এখন আপনি খেয়াল করেন তো, নবীজি সেজদায়, সাধারণ আল্লাহর ওলিগণ সেজদায় গেলে আল্লাহর নিকটে চলে যায়, আর নবী সেজদায় কত নিকটে আছে সেটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে।
সুবহানাল্লাহ বলেন। জবানের মধ্যে তাসবিহ আল্লাহর, ধ্যানে খেয়ালের ভিতরে হুসাইন। এবার আপনি আন্দাজ করেন, সেজদা আল্লাহর জন্য দিয়েছেন, নবী মাথা ঝুঁকাইছেন, আর সেজদা থেকে উঠতেছেন না তা হুসাইনের জন্য। এবার আপনি আন্দাজ করেন, হুসাইনকে কষ্ট না দেওয়ার জন্য রাসূল সেজদা লম্বা করলেন, আর সে হুসাইনকে যারা কষ্ট দেবে তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। হুসাইন সেজদার ভিতরে, নবীজি হুসাইন পিঠের মধ্যে, হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম আসছে, আপনি যতক্ষণ হুসাইন পিঠে থাকবে ততক্ষণ সেজদা থেকে উঠতে পারবেন না। সুবহানাল্লাহ, আসতে বলেন না, জোরে বলেন। হুসাইন যতক্ষণ আপনার পিঠে, আপনি মাথা সেজদা থেকে উঠাইতে পারবেন না। হুসাইনকে কতটা ভালোবাসেন আমার আল্লাহ। তো আল্লাহ যাকে ভালোবাসেন, নবী যাকে ভালোবাসেন, ওনাদের মহব্বতের ওপরে আলাদা আলাদা চ্যাপ্টারে আমি আলোচনাগুলো দিচ্ছি, আপনারা নেট থেকে দেখে নেবেন, হাদিস থেকে খুলে খুলে আমি দিচ্ছি এগুলো সহজ হওয়ার জন্য। কারণ আপনারা প্রশ্ন করবেন না, কিন্তু প্রশ্ন করার মতো মানুষ বহুত আছে না নাই? এই জন্য হাদিসগুলো সহ দিয়ে আমি দিয়ে দিচ্ছি, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনাগুলো আসবে, আপনারা নেট থেকে নামায় দেখে নেবেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম? সেজদায় নবীজি আল্লাহর স্মরণে মাথা ঝুঁকাইলেন, হুসাইনের জন্য সেজদা থেকে মাথা উঠান না। সুবহানাল্লাহ। হুসাইনের মর্যাদা কতটা বেশি এটা আপনারা আন্দাজ করতে পারছেন? তাহলে হুসাইনকে নবীজির নামাজের মধ্যে হুসাইনের ধ্যান আসছে, নবীজির নামাজ বাতিল হয় নাই। এবার আমরা আশিকে রাসূলরা যখন নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তখন আমাদের ধ্যান আসে হুসাইন, মাওলা আলী, তারপরে হাসান, মা ফাতেমা, অর্থাৎ পাক পাঞ্জাতন নবীজির আওলাদ এখানে স্মরণে আসে। তো নবীজি নামাজের ভিতরে হুসাইনকে স্মরণ করার কারণে নবীজির নামাজ ভাঙ্গে নাই। আমরাও নামাজের ভিতরে যদি নবীর আহলে বায়াতকে স্মরণ করি, আমাদের নামাজও ভাঙবে না। তাহলে ওনারা তো হুসাইন আসবে তো দূরের কথা, ওনারা তো ডাইরেক্ট ফতোয়া দেয় নামাজের মধ্যে নবীর খেয়াল আসলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আমরা ইয়াজিদি নামাজ পড়তে চাই না, আমরা নামাজ পড়তে চাই হুসাইনের নামাজ। কথা বলেন ঠিক কিনা? হুসাইনকে কতল করে যারা জামাতের সাথে নামাজ পড়ছে, ওই রকম নামাজি আমরা চাই না। আমরা নামাজি চাই ওই নামাজি যে নামাজের সেজদায় গেলে আল্লাহর দিদার মিলে, যে নামাজের সেজদায় জান্নাত মিলে, আমরা ওই নামাজ চাই। কথা বলেন ঠিক কিনা? একদল নামাজ পড়ে জান্নাতে যাবে, আরেক দল নামাজ পড়ে জাহান্নামে যাবে। এটা হচ্ছে ইয়াজিদি নামাজি। তো ইয়াজিদও নামাজ পড়েছে, ইয়াজিদের লস্করেরও নামাজ পড়েছে, হুসাইনও নামাজ পড়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, হুসাইনের মহব্বতে, আহলে বয়াতের মহব্বতে চোখের পানি আসলে এটা বরং গুনাহ হবে না, সওয়াব হবে। কি হবে? সওয়াব হবে। আর দুই চার 5 মিনিট একটু শুনেন, আমি আপনাদেরকে শেষ দিকে নিয়ে যাচ্ছি। এবার আসুন, আমরা আগামী জমায় হয়তো কারবালা 10 মুহররমের আগের জমা পড়বে, আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না। আজকে আপনাদেরকে 2টা নিয়ম বলে দেয়। প্রতিদিন যারা এই মাহে মুহররমের 10টা রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা রাখার সমান সওয়াব দান করবে। আর 10 মুহররম আশুরার দিন যারা রোজা রাখবে, তাদের আমল নামায় 10,000 শহীদের সওয়াব, 10,000 হাজিদের সওয়াব, 10,000 উমরাকারীদের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিবেন। 10 মুহররমের ব্যাপারে আসছে, এই 10 মুহররমে আশুরার দিন যারা রোজা রাখবে, আসমান এবং জমিন এর ভিতরে যত ইবাদতকারী আছে, সমস্ত ইবাদতকারীদের ইবাদত একদিকে দেওয়া হলে যে পরিমাণে সওয়াব হবে, সেই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। তাহলে এই দিনটাকে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। হাদিসে স্পষ্ট সহিভাবে আসছে, বুখারীতে আসছে, মুসলিমে আসছে হাদিস, যে রাসূল এই আশুরার দিন রোজা রেখেছেন। তাহলে হাদিসে আমরা 2টা রোজার কথা পাই। আর 10টা রোজা না, 10টা না 20টা রাখলেও কোনো লস নাই, কারণ নফল রোজা আপনি সারা বছর রাখতে পারবেন, ঠিক না? কিন্তু হাদিসে 2টা রোজার কথা আসছে, 9 তারিখ এবং 10 তারিখ। এই 2টা রোজা রাখার চেষ্টা করবেন, যতটুকুই পারেন চেষ্টা করবেন, কারণ রোজাটা রাখতে পারলে আপনার আগে পরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আপনি 10,000 বার হজ করতে পারবেন? 10,000 বার হজ করা কি সম্ভব? আপনি 10,000 বছর বাঁচতেন না 10,000 বার হজ করতেন? কথা বলেন না। আপনার হায়াত সর্বোচ্চ 100 এর লিমিটের ভিতরে, 100-র উপরে তো আপনি বাঁচবেন না, আর বাঁচলেও না সর্বোচ্চ 150 বছর বাঁচবেন, এর উপরে মানুষ বাঁচে নাকি? তাহলে আপনি 10,000 বার কেমনে হজ করবেন? বছরে একবার করলেন, আপনি 100 বার করতে পারলেন। কিন্তু রাসূল বলছেন এই দিনে রোজা রাখলে 10,000 হজের সওয়াব,
10,000 উমরাকারীর সওয়াব। তো আপনার জিন্দেগি থেকে আপনি 10,000 বার মরতে পারবেন না, শহীদ হইতে পারবেন না, 10,000 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে এইটার দিন এই মর্যাদা মূল্য কম না বেশি? তো এটাকে যদি কেউ বেদাত আর হারাম শিরিকের ফতোয়া দেয়, এটাকে আমরা মানতে পারি? এগুলো কি আমরা বিশ্বাস করব? করবো না ইনশাআল্লাহ। আমরা বাকি